বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাজীব শিকদার সালেনুর থেকে আপনাদের মাঝে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই আলোচনার সর্বপ্রথমে আমি কিছু কথা বলতে চাই। সেই কথা যে আজকের এই ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা প্রত্যেকের মাঝে আপনাদের ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, কারণ প্রত্যেকের জানাটা খুব গুরুত্বপূর্ণ। এজন্য আমি বলবো সবাইকে আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, প্রত্যেকের মাঝে একটু হলেও উপকারে আসবে। তো আজকের যেই আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো সানাতরিয়া। সানাতরিয়া এই শব্দের অর্থ হলো যে অবৈধদের বৈধ করে নেওয়া। আজকের নিউজে যেটা আসছে, ইতালিয়ান গভর্নমেন্ট সর্বশেষ সিদ্ধান্ত কমপ্লিট করতে পারছেন। সেটা হলো যে সানাতরিয়া এখন ডিক্লার হয়ে গেছে, কিন্তু গেজেট এখনও বের হয় নাই। গেজেট 2-1 দিনের ভিতরেই বের হয়ে যাবে। তো এখন সাময়িকভাবে আমি আপনাদের বলবো কি ধরনের দোমানদা কারা কারা করতে পারবেন, কাদের অগ্রাধিকার আছে, হ্যাঁ, এই সম্বন্ধে বলবো। তো এখন আমি বলবো যেটা আমি আগের ভিডিওতে বলছি। আজকে আমি খুব শর্টকাটে আমি সমস্ত তথ্য আপনাদেরকে দিতে পারবো না ক্লিয়ারলি, তো কিছু আংশিক তথ্য দিব, কারণ নিউজটা খুব অল্প সময়ের ভিতরে আসছে। এটা ক্লিয়ারলি দিতে হলে একটু সময় লাগে। তো আমি আগের ভিডিওতে যেটা আপনাদেরকে বলছি সেটা হলো যে সেক্টরগুলোতে আপনার সানাতরিয়া ডিক্লার দেওয়ার কথা ছিল, সেই সেক্টরই এগ্রিকালচার মানে কৃষি খাতে, আর ডোমেস্টিক। তো ডোমেস্টিক কৃষি খাতে যেমন এখানে বলতে পারে যে যারা সবজি বাগানে কাজ করে, এরকম না। কৃষি খাত এখানে এরকমও হয় যারা দেখা যায় মাছ চাষের সাথে জড়িত আছে, বা মাছ ধরতেছে, বা এখানে আবার যেমন কেউ হাঁস পালতেছে, মুরগি পালতেছে, এটাও কৃষি খাতে। হ্যাঁ, এবং কি যারা গরু পালতেছে, হ্যাঁ, গরু কোনো ফার্মে কাজ করতেছে, এটাও কৃষি খাতে। হ্যাঁ, যাই হোক, এই কৃষি সেক্টরে আছে। আর আরেকটা হলো যেমন ডোমেস্টিক। হ্যাঁ, ডোমেস্টিক কাজ যেমন এরকম হইতে পারে, যেমন কারো বাসায় আপনি কোনো কাজে নিয়োজিত, সেটা হইতে পারে কোনো বয়স্কদের আপনার সাহায্য করা, দেখাশোনা করা, অথবা আপনার এরকম হইতে পারে কোনো বাচ্চাদের দেখাশোনা করা। হ্যাঁ, এরকম ডোমেস্টিক। তো মূলত কথা হলো যে দুইটা সেক্টরে আপনার লোককে, অবৈধদেরকে বৈধ করবে এটার মাধ্যমে। তো এখন আমি যেটা বলবো যে দোমানদাগুলা কখন থেকে আপনার উপস্থাপন করা হবে। হ্যাঁ, যেটা এখনও এটা মানে গেজেট বের হয় নাই। হ্যাঁ, গেজেট বের হয় নাই। তারপর আমি বলবো যে জুনের 1 তারিখ থেকে জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত আপনারা দোমানদাগুলো উপস্থাপন করতে পারবেন, এবং এই দোমানদাগুলো করতে পারবেন সেটা মালিক পক্ষের থেকে করতে পারবেন, অথবা স্বয়ং ব্যক্তি যিনি মানে কাজ করতেছেন, শ্রমিক, উনি নিজেও করতে পারবেন। ঠিক আছে। তো মালিক পক্ষের থেকে যদি মালিক আপনার পক্ষের থেকে যদি দোমানদা করে, সেক্ষেত্রে তার 400 ইউরো একটা কন্ট্রিবিউট মানে একটা ট্যাক্স পেমেন্ট করতে হবে গভর্নমেন্টের খাতে। হ্যাঁ, আর যদি আপনি নিজে দোমানদাটা করেন সেক্ষেত্রে 160 ইউরো। তো এখানে আরও অনেক কিছু জানার আছে, বোঝার আছে। দোমানদাগুলা কারা করতে পারবে, যেমন এখানে আরেকটু বলা হয়েছে যারা 8ই মার্চের আগে, এখানে বলা হয়েছে ফতো সেনিয়ালাতি। হ্যাঁ, ফতো সেনিয়ালাতি যাদেরকে আমি যেটা বলবো, ফতো সেনিয়ালাতি করা হয় একমাত্র তখনই যখন কোনো ব্যক্তি পুলিশ স্টেশন যায় কোনো কাজেই। অতএব এখানে ফতো সেনিয়ালাতি যদি বলা হয়, তাকেই ফতো সেনিয়ালাতি করছে যে এখানে এদেশে অ্যাজেল পলিটিক্যাল দ্বারা অধীনে আশ্রয় নিছে। এছাড়া তো আমরা ফতো সিনেলাতি কাউকেই পাবো না। ঠিক আছে। অতএব যারা এখানে আমি বুঝতে পারতেছি যে যারা ফতো সিনেলাতি মানে 8ই মার্চের আগে যারা এদেশে অ্যাজেল পলিটিক্যাল আশ্রয় নিছেন, ঠিক আছে, কিন্তু ওই সমস্ত লোকেরা অলরেডি কাজ করতেছেন এই ধরনের এই সেক্টরগুলাতে, যেমন কৃষিকাজে অথবা ডোমেস্টিক এই ধরনের কাজে আপনারা কাজ করতেছেন, তারাই একমাত্র এই সুবিধা অংশগ্রহণ করতে পারবেন।
এখন পর্যন্ত এরকম কোনো যারা দেখা যায় ওই যে আপনার রেস্টুরেন্ট বার অথবা ফ্যাক্টরি, হ্যাঁ, এরকম ধরনের যারা কাজ করতেছেন বা যারা এই ধরনের কন্ট্যাক্ট দিবেন তাদের ব্যাপারে কোনো মানে সুবিধার কথা এখানে এখন পর্যন্ত বলা হয় নাই। এখন পর্যন্ত বলা হয় নাই। তো বাকি দূর বলতে পারি না কি হয়, কারণ এদেশের আইন খুব অল্প সময়ের ভিতরে চেঞ্জ হয়, আইন ঢোকে, আইন বের হয়, অনেক কিছু হয়, মডিফাই হয়, যেটাকে বলা হয় মডিফাই করা হয়, সেটা মডিফাই করতে পারে, হইতে পারে। হ্যাঁ, এটাই। যাই হোক, এরপরে এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, যাদের dallato gli stranieri che abbiano un permesso di soggiorno scaduto entro il 30 ottobre, যাদের সৌজন্য 31 অক্টোবর 2019 সালের ডেট এক্সপায়ার হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে মানে তারপরে আর রিনিউ করা হয় নাই, তারা কস্তুরায় আবেদন করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে একটা টেম্পোরারি সৌজন্য